Hello friends, Assalamu alaikum. Today I will discuss what is breaker block and how to identify breaker block. আমি একটা বিষয় বুঝি না বা আমার মাথায় আসে না, অনেকে ব্রেকার ব্লক এবং মিটিগেশন ব্লককে এক করে ফেলেন। ভাই আপনার কি মাথায় সমস্যা আছে? সবাইকে বলছি না, যারা এক করে ফেলেন তাদেরকে বলছি। আপনি কিভাবে এক করেন? দুইটা সম্পূর্ণ রুলস ভিন্ন, দুইটা সাইকোলজি ভিন্ন, দুইটা স্ট্রাকচার ভিন্ন। সো আজকের এই ভিডিওতে আমি ব্রেকার ব্লক একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করব। আর আমার ভিডিও মানে তো বোঝেনি, এটা যদি একটা শিশুও দেখে শিশুও বুঝে যাবে হোয়াট ইজ ব্রেকার ব্লক। ওকে, তো ভিডিওটা ফুল দেখেন। আমি আশা করি এই ভিডিও দেখার পর ইন ফিউচারে ব্রেকার ব্লক নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। সো দেখেন, প্রথমে আমি ডায়াগ্রামে বোঝাচ্ছি, পরবর্তীতে আমি রিয়েল মার্কেটে গিয়ে বুঝিয়ে দেব। তো ব্রেকার ব্লক বোঝার জন্য অবশ্যই আপনাকে মিটিগেশন ব্লক বুঝতে হবে, না হলে ব্রেকার ব্লক এবং মিটিগেশন ব্লক এই দুইটার মধ্যে আপনি পার্থক্য খুঁজে পাবেন না। তো যাই হোক, আমরা আগে ব্রেকার ব্লকটা দেখি, পরবর্তীতে মিটিগেশন ব্লকটা অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো। ওকে, তো আমরা জানি একটা মার্কেট কিভাবে চলে। দেখেন, একটা মার্কেট সবসময় লিকুইডিটি নিয়ে নিয়ে চলে বা সুইং তৈরি করে চলে। তো একটা মার্কেট এভাবে আপসাইডে যাচ্ছে, জাস্ট স্ক্রিনটা ফলো রাখেন। দেন এখানে একটা লিকুইডিটি নিল, দেন উপরের দিকে গেল, এখানে লিকুইডিটি নিচ্ছে। সো মার্কেট লিকুইডিটি নিয়ে বা সুইং তৈরি করে, আইডিএম তৈরি করে, বস তৈরি করে, এভাবে মার্কেট চলে, তাই না? সো এইখানে আমাদের তাহলে ব্রেকার ব্লকটা কিভাবে আইডেন্টিফাই করতে হবে। সো একটু লক্ষ্য করেন। দেখেন, এটাকে আমরা সম্পূর্ণ ধরতে পারি একটা ডাউন ট্রেন্ড। ধরেন মার্কেটটা ডাউন ডাউন হতে হতে এইভাবে আসতেছে। ওকে, সো এই যে মার্কেটে একটা সুইং তৈরি করলো, এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় বিএসএল, অর্থাৎ বাই সাইড লিকুইডিটি। এই জোনটাকে বলা হয় বাই সাইড লিকুইডিটি। ওকে, অ্যান্ড বাই সাইড লিকুইডিটি কি, সেল সাইড লিকুইডিটি কি, সেগুলো নিয়ে যদি আপনি এক্সট্রা ভিডিও চান কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে দেব। তো এখানে দেখেন, দেন মার্কেট বাই সাইড লিকুইডিটি থেকে সেল সাইড লিকুইডিটিতে আসলো। ওকে, সো এখন আমাদের দুইটা জোন আছে, একটা বিএসএল, একটা এসএসএল। তো এখন মার্কেট কি করলো? মার্কেট আস্তে আস্তে উপরের দিকে গেল। উপরের দিকে যাওয়ার পর আমার এখানে যে বাই সাইড লিকুইডিটি আছে সেটা মার্কেট নিয়ে নিল। দেখেন এখানে সেটা গ্রাফ হয়ে গেছে সম্পূর্ণ, কারণ এই জোনটাই ছিল সম্পূর্ণ আমার বাইং জোন, তাই না? এই জোনটাই ছিল বাইং জোন, আর এই জোনটা ছিল আমার সেলিং জোন। তাহলে মার্কেট এখান থেকে, আমরা একটু ক্লিয়ার ভাবে দেখি, মার্কেট এখান থেকে সম্পূর্ণ বিএসএলটা নিয়ে নিয়েছে। সো আমাদের বাকি কি? এখানে এসএসএল মানে সেল সাইড লিকুইডিটি। সো মার্কেট কি করলো? এগেন আসলো, নিচের দিকে এসেছে। দেখেন এখান থেকে আমার সেল সাইড লিকুইডিটিও নিয়ে নিল। তার মানে এখানে আমার কি বুঝতে পারলাম? এখানে আমরা বুঝতে পারলাম এখান থেকে আমাদের বিএসএলটা গ্রাফ হয়েছে এবং এসএসএলটা গ্রাফ হয়েছে। সো এই দুইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কাছে ব্রেকার ব্লক পানির মতো। তো মূল কনসেপ্ট একটু বোঝেন, জাস্ট ডায়াগ্রামে বুঝেই দৌড় দিবেন না। আমি রিয়েল মার্কেটে দেখাবো, কারণ এখানে বুঝতে সবারই ইজি লাগবে, বাট রিয়েল মার্কেটে বুঝতে গেলে কিন্তু দম বের হয়ে যায়। ওকে, ট্রেডিং ইজি যদি আপনার ম্যানট্রটসের বোঝানোটা ইজি হয়। তো যাই হোক, দেখেন এখানে আমার বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি গ্রাফ হয়ে গেছে। সো এখন আমি এখান থেকে একটা জোন ড্র করতে পারবো। এই জোনটা হয়ে যাবে আমাদের ব্রেকার ব্লক জোন, অর্থাৎ এই পজিশনে আমাদের একটা অর্ডার ব্লক থাকবে। সেই অর্ডার ব্লকটাকে মার্কেট এখান থেকে ব্রেক করবে, অর্থাৎ ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এসএসএলটাকে ব্রেক করবে। তার মানে এখান থেকে আমাদের কি তৈরি হয়েছে? ব্রেকার ব্লক তৈরি হয়েছে। সো এখান থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারবো। জাস্ট এতটুকুই না, এখানে আরো অনেক কিছু বোঝার আছে। এই বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, এটাই তো আপনি মার্কেটে গেলে বুঝে উঠতে পারবেন না, কারণ মার্কেট অল টাইম আপ ডাউনের মধ্যে আছে, অল টাইম। সো আপনার বুঝতে অবশ্যই অসুবিধা হবে। আমি একদম হাতে কলমে ধরিয়ে রিয়েল মার্কেটে দেখাবো। আচ্ছা, তাহলে মিটিগেশন ব্লকটা কি? গুড কোশ্চেন। মিটিগেশন ব্লকটা কি দেখেন, দেখেন আমরা এর আগে কিন্তু মিটিগেশন ব্লক নিয়ে ভিডিও দিয়েছি, অবশ্যই ইউটিউব প্লেলিস্ট চেক করবেন। আচ্ছা, আরেকটা কথা তো বলা হয়নি, আমি স্মার্ট মানি কনসেপ্ট সম্পূর্ণ ফ্রিতে কোর্স শেখাচ্ছি একদম ইউটিউবে। আপনি আমার ফরেক্সের প্লেলিস্টটাতে যাবেন, আমার ইউটিউব চ্যানেলের, সেখানে পার্ট 1 থেকে বিগত পার্ট যতগুলো আছে আপনি পেয়ে যাবেন, এবং ইন ফিউচারে আরো পার্ট আসবে, সেগুলোও পেয়ে যাবেন যদি আপনি পরবর্তীতে এই ভিডিওটা দেখেন। দেখা যায় 1 মাস পর দেখলেন বা 2 মাস পর দেখলেন, তখন এই
দেখবেন সামনের দিকে আরো পার্ট চলে আসছে। তো আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। আমার কোনো ভাই ফ্রি সিগন্যাল চ্যানেল নাই, লিঙ্ক ব্যবসা নাই। ওকে, এক কথাই ভালো, আমার কোনো লিঙ্কের ব্যবসা নেই। আমি টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে সাপোর্ট দিচ্ছি। যে কোনো প্রবলেম হলে অনেক ইউজার শিখতেছে সেখানে, আপনি আসতে পারেন, সেখানে শিখেন। শিখেন, বাট সিগনালে ঢুকেন না ভাই, জীবনটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমরা যে বিষয়টা বুঝবো, দেখেন, এই যে আমার একটা জোন, এটা হচ্ছে আমার মিটিগেশন ব্লক। কি জোন সেটা আমি পরে বলছি। এই যে একটা জোন, এটাই হচ্ছে আমাদের মিটিগেশন ব্লক। অর্থাৎ একটা মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে, এই যে যতবার সুইং করে করে যাচ্ছে, এখান থেকে সুইং করে করে যাচ্ছে, এই সুইং গুলো হয়ে যাবে আমাদের সুইং এর হাইস্ট পয়েন্ট, হয়ে যাবে আমাদের মিটিগেশন ব্লক। বাট অর্ডার ব্লকের ক্ষেত্রে, সরি, ব্রেকার ব্লকের ক্ষেত্রে দেখেন, আমাদের এখানে বাই সাইডে লিকুইডিটি গ্র্যাব করতে হচ্ছে, সেল সাইডে লিকুইডিটি গ্র্যাব করতে হচ্ছে। বাট আপনি একটু যদি বোঝার ট্রাই করেন, আমার এখানে বাই সাইড লিকুইডিটি কোনটা আর সেল সাইড লিকুইডিটি কোনটা, এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি, এবং এইখানে হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি, তাই না? বাট এখানে মার্কেট কি করছে? মার্কেট কি গ্রাফ করছে? মার্কেট দেখেন, অনলি এখানে যে সেল সাইড লিকুইডিটি, সেইখানের ডাউন পয়েন্ট থেকে আমার মার্কেট কোথায় যাচ্ছে? আমার টিপি পয়েন্টে যাচ্ছে। সো এখানে বুঝতে হবে, আমি যদি আরেকটু ক্লিয়ার ভাবে আপনাকে বোঝাই, জাস্ট বুঝতে পারবেন। ওকে, দেখেন, এইখানে যদি বিষয়টা এভাবে হয়, তাহলে এটা হচ্ছে আমার কি? বাইং সাইড লিকুইডিটি। এটা হচ্ছে আমাদের সেলিং সাইড লিকুইডিটি। তাহলে বাইং সাইডের লিকুইডিটি মার্কেট গ্রাফ করছে, গ্রাফ করার পর মার্কেট ডাউনে আসলো, এখানে সেলিং সাইড লিকুইডিটি গ্রাফ করলো। দেন মার্কেট যদি এই সেলিং সাইড লিকুইডিটি থেকে ডাউন পয়েন্টে আসে বা আমার টিপি পয়েন্টে যায়, সেক্ষেত্রে ভালো, আমার এখানে ব্রেকার ব্লক হয়ে গেল। বাট আপনি মিটিগেশন ব্লকটা দেখেন, মিটিগেশন ব্লক কিন্তু এই বাইং সাইড লিকুইডিটিটা গ্রাফ করবে না, এখান থেকে যাবে, যাবে এইখানে যে আমার জোনটা আছে, এই জোনটা থেকে মার্কেট রিভার্স করবে। অর্থাৎ এই যে বাইং সাইড লিকুইডিটি, এটা মার্কেট গ্রাফ করবে না। এটা গ্রাফ করার পর তো এখানে সেলিং সাইডের লিকুইডিটি গ্রাফ করতে পারবে, তাই না? সো আমরা যদি এই ক্যান্ডেলের, আমরা যদি জাস্ট এই জোনটাকে ধরি, এটা বাইং সাইড লিকুইডিটি, এটা সেলিং সাইড লিকুইডিটি। সো আমার হিসাব এইখানে না, আমার হিসাব হবে আমার এই বাই সাইড লিকুইডিটি এবং এই সেল সাইড লিকুইডিটির উপর। কথাটা বোঝেন, মার্কেট অল টাইমই কিন্তু সুইং তৈরি করে করে যাচ্ছে। সো এইখানে বাইং সেল আছে, এখানে সেলিং সেল, এখানে বাইং সেল, এখানে, তো এভাবে এখানেও তৈরি হতে থাকবে, এখানে বাই, এখানে সেল, এখানে সেল, এখানে বাই। সো আমার কিন্তু ওই পয়েন্টটা প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে লাস্ট পজিশনটা। অর্থাৎ আমাদের যে লাস্ট সুইং থাকবে বা লাস্ট বাইসেট লিকুইডিটি থাকবে, সেটা আমাদের দেখতে হবে। তো এইখানে দেখেন, এখানে আমাদের লাস্ট বাইং সেট লিকুইডিটি আছে এটা। তো সেল সেট লিকুইডিটি যদি ধরেন, মার্কেট আগের গুলা তো এখানে বুক হয়ে গেছে, তাই না? সো আগের গুলাকে এখানে আমরা তো ধরতে পারবো না। এখানে যদি আমাদের নতুন করে বাই সাইড লিকুইডিটিটা এখানে মার্কেট গ্রাফ করে, তখন এখানে আমাদের সেল সেট লিকুইডিটি অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তখন এটাকে আমরা ব্রেক করার জন্য আইডেন্টিফাই করব। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি আশা করি আমি বোঝাতে পারছি। সো মিটিগেশন ব্লকটা কি? মিটিগেশন ব্লকটা হচ্ছে জাস্ট আপনার সুইং এর লোয়েস্ট পয়েন্ট বা সুইং এর হাইয়েস্ট পয়েন্ট থেকে মার্কেট জোনে টাচ করে করে, এখান থেকে জোনে টাচ করে করে মার্কেট চলে যাবে। অর্থাৎ এখানে জাস্ট আমার সেল সেট লিকুইডিটি গ্রাফ হয়েছে। দেখেন, এখানে জাস্ট সেল সেট লিকুইডিটি গ্রাফ হয়েছে। বাট ব্রেকার ব্লকে বাই সাইডও গ্রাফ হবে, সেল সাইডও গ্রাফ হবে, দুইটাই গ্রাফ হবে। বুঝতে পারছেন? সো আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারছি। সো দেখেন, এখন আমরা আরেকবার একটু সামারি টেনে দেই। আমরা জাস্ট একটু ডাউন ট্রেন্ডের দিকে দেখবো, ডাউন ট্রেন্ড, সরি ডাউন ট্রেন্ড তো দেখলাম, আপ ট্রেন্ডের দিকে দেখবো। আপ ট্রেন্ডের মার্কেট কিভাবে যায়?
একটা আপট্রেন্ডি মার্কেট তো এভাবেই চলে, তাই না? জাস্ট বোঝেন, একটা মার্কেট এখানে ধরেন আরো আপট্রেন্ডের থেকে মার্কেট আসছে, ওকে? এভাবে আপট্রেন্ডের, সরি, এটা তো ভুল ড্র করলাম। এভাবে আপট্রেন্ডে মার্কেট যাচ্ছে। তো এইখানে যে বিষয়টা আপনার বোঝার, সেই বিষয়টা একটু বোঝার ট্রাই করবেন। একটু বুঝলেই আপনি বুঝতে পারবেন। ওকে, দেখেন, এই যে মার্কেটটা আপট্রেন্ড করে করে যাচ্ছে, এইখানে আমার কি তৈরি হয়েছে? এস এস এল। এখানে কি তৈরি হয়েছে? বিএসএল, মানে সেল সাইড লিকুইডিটি এবং বাই সাইড লিকুইডিটি। সো এখানে দেখেন মার্কেট সেল সাইড লিকুইডিটিটা গ্রাফ করছে বা মেডিকেটেড করছে বা বুক করছে, যেটাই বলেন। এখানে দেখেন মার্কেট বাই সাইড লিকুইডিটিটা গ্রাফ করছে। দ্যাটস ইজি। সো এখন কি হবে? এখানে আমার একটা অর্ডার ব্লক থাকবে, মার্কেট এগেন আসবে, এগেন এসে টাচ করবে, মার্কেট উপরে চলে যাবে বা আমার টিপিতে চলে যাবে, ইজিলি চলে যাবে। আমার টেক প্রফিট হিরোতে সময় লাগবে না ব্রেকার ব্লকস থেকে। আমি যখন রিয়েল মার্কেটে দেখাবো তখন বুঝতে পারবেন যে এগুলোর অ্যাকুরেসি কতটা বেশি। তো আমি আশাবাদী আপনি বুঝতে পারছেন। যাই হোক, আমার কথায় অনেক মিস্টেক হতে পারে, দেখা যায় বোঝাতে চাচ্ছি একটা বাট বলে ফেলি আরেকটা। এই বিষয়গুলা যদি কনফিউশন হয়, আপনারা সরাসরি আমাকে নক দিন যে ভাই এখানে আপনি তো একটু ভুল বলে ফেলছেন। ইনশাল্লাহ আমি আপনাকে সেটা সঠিক বলে দেব। কারণ অনেক ভিডিও আছে যেখানে মিস্টেক, মিস টকিং করে ফেলি আমি, দেখা যায় বোঝাতে যে আরেকটা বলে ফেলি। সো এরকমটা অনেকেরই হয়। তো যাই হোক, আমি আশাবাদী আমি কারেক্ট ভাবে আপনাকে বোঝানোর ট্রাই করছি বা বোঝাতে পেরেছি। সো আমরা এখন রিয়েল ডায়াগ্রামে দেখব, রিয়েল মার্কেটে দেখব, তাহলে বিষয়টা আমাদের জন্য আরো বেশি ক্লিয়ার হবে। মিটিগেশন ব্লকও কিন্তু সেম। এখানে দেখেন মিটিগেশন ব্লকটা জাস্ট এখানে বাইসাইড লিকুইডিটিটা নিয়ে চলে যাবে। অর্থাৎ এই যে এখানে আমার বাইসাইড লিকুইডিটি তৈরি হচ্ছে, এখানে সেল সাইড হচ্ছে, এখানে সেল সাইড আর গ্র্যাব করতে আসবে না। দেখেন, এখানে জাস্ট মার্কেট বাইসাইড লিকুইডিটি এই যে এখানে গ্র্যাব করছে, দেন মার্কেট উপরে চলে যাচ্ছে, আবার আসবে, আবার আমার যে উপরে বাইসাইড লিকুইডিটির যেই এক্সট্রিম পয়েন্ট আছে সেটাকে টাচ করে মার্কেট চলে যাবে। অর্থাৎ অর্থাৎ পার্থক্য এখানেই, ব্রেকার ব্লকে আপনার জাস্ট দুই সাইডের লিকুইডিটি নিচ্ছে, বাট মিটিগেশন ব্লকে দুই সাইডে নিচ্ছে না, এক সাইডে নিচ্ছে। ঠিক আছে, ওকে। আমরা এখন একটু রিয়েল ডায়াগ্রামে দেখবো। ভাই ফরেক্স ইজি ইজি ইজি, একদম ইজি, জাস্ট আপনাকে বোঝাবে যে সে যদি সঠিকভাবে বোঝাতে পারে। আরেকটা কথা বলে রাখা ভালো, আমাদের টেলিগ্রামে কিন্তু আমি ফ্রিতে লাইভ ক্লাস ওপেন করি সপ্তাহে একদিন বা 2 দিন। তো অবশ্যই সেখানে জয়েন থাকবেন। লাইভ ক্লাসে আপনি শিখতে পারবেন এবং লাইভ আপনার প্রশ্নের উত্তর সলভ করে দেওয়া হবে। ওকে, সো আমরা একটু রিয়েল মার্কেটে দেখার ট্রাই করব অ্যাকচুয়ালি মার্কেটে এখানে কি ঘটেছে। দেখেন, মার্কেটে আপনাকে ব্যাক টেস্ট করতে হবে। আপনি যদি ব্যাক টেস্ট না করেন, আপনি সারাদিন যতই ঘোরাঘুরি যত কিছুই করেন না কেন, আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না। ব্যাক টেস্ট যত করবেন তত বেশি আপনার নলেজ বাড়বে। ওকে, দেখেন, অ্যাকচুয়ালি ব্যাক টেস্টটা এটাই প্রয়োজন, কারণ ব্যাক টেস্ট করলে আপনার চোখ জেগে যাবে। মানে আপনি মার্কেটে তাকালেই আপনি ট্রেড দেখতে পাবেন। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, আমি এখন যে বিষয়টা বোঝাবো একটু ক্লিয়ারলি বোঝার ট্রাই করবেন। ওকে, সো অ্যাকচুয়ালি এখানে দুইভাবে বাইসেল লিকুইডিটি হচ্ছে। সো আমি অ্যাকচুয়ালি ভাবছি যে কোনটা আপনার জন্য বুঝতে ইজি হবে, কারণ এখানে একটা শর্ট পজিশনে হয়েছে, একটা লং পজিশনে বাইসেট লিকুইডিটি হয়েছে।
ওকে ফ্রেন্ডস, এখানে আমরা লং ব্রেকার ব্লকটা একটু দেখার ট্রাই করি। দেখেন, জাস্ট কনসেপ্ট একটু বোঝার ট্রাই করেন। একটা মার্কেট কিন্তু সম্পূর্ণ আপ ট্রেন্ডে আছে। তো দেখেন এখানে মার্কেটে কি করেছে, এখানে সম্পূর্ণ আপ ট্রেন্ড একটা সুইং বানিয়েছে। তো আমাদের কিন্তু অল টাইম মার্কেট ব্রেকার ব্লক তৈরি করবে না, বাট আমরা প্রত্যেকটা জোন থেকে আইডেন্টিফাই করার ট্রাই করব যে এখানে হচ্ছে কিনা, কারণ কোনটাই হবে আমরা কিন্তু জানি না। সো দেখেন, আমরা লাস্ট যদি আমাদের সুইংটাতে একটু খেয়াল করি, এইখানে হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি এবং এইখানে হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি। তো মার্কেট কি করলো, মার্কেট এখানে দেখেন আমার সেল সাইড লিকুইডিটিটা গ্রাফ করলো বা এখানে মেডিকেটেড করলো। পরবর্তীতে আমাদের রোলস কি, আমাদের এখানে বাই সাইড লিকুইডিটিও গ্রাফ করতে হবে। সো মার্কেট কি করলো, মার্কেট এগেন আমার বাই সাইড লিকুইডিটি গ্রাফ করে ফেললো। একটা ক্যান্ডেল দিয়ে হোক, 10টা ক্যান্ডেল দিয়ে হোক, দেখার বিষয় না, 50টা ক্যান্ডেল দিয়ে হোক, আমার দেখার বিষয় না। আমার রুলস ইজ রুলস। এ পর্যন্ত যতগুলো ভিডিও দিছি প্রত্যেকটা রুলস সূত্র ধরিয়ে দিছি আপনাদেরকে। তো আমি যে বিষয়টা বলছি যে রুলস ছাড়া কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি না, যাতে প্রত্যেকটা রুলস ধরে ধরে আপনি নিজে আইডেন্টিফাই করতে পারেন এটা সঠিক নাকি ভুল। তো যেটা বলছিলাম, দেখেন এখানে আমাদের সেল সাইড লিকুইডিটি গ্রাফ হয়েছে, এখানে বাই সাইড লিকুইডিটি গ্রাফ হয়েছে। তাহলে এখন আমাদের প্ল্যান কি, আমাদের এখানে যে নিয়ারেস্ট পয়েন্ট আছে, অর্থাৎ আমাদের যে ব্রেকার ব্লকের রুলস বা এখানে আমাদের যে বাই সাইড লিকুইডিটির জোন আছে, এই জোনে আমার অর্ডার ব্লক থাকবে, সেখান থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং করব। তো দেখি, এখানে আমাদের জুম করে দেখতে হবে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক কোথায় আছে। ওকে দেখেন, এটা কিন্তু আমার একটা ভ্যালিড অর্ডার ব্লক। আমরা জাস্ট এখানে এন্ট্রি মডিউলটা দেখবো। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে আমাদের জোনের একটু নিচে, সবসময় বলি একটু নিচে দেবেন। স্টপ লস একটু বড় হলে সমস্যা নাই। দেখেন আমি তো বাম পাশে কোনো জোনই পাচ্ছি না, আমি কোন পর্যন্ত যে টেক প্রফিট রাখবো সেটা জোন পাচ্ছি না। তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা এখানে টাইম ফ্রেমটা একটু চেঞ্জ করতে পারেন। ওকে দেখেন, এখানে আমার এই যে জোনটা দেখেন, এই যে এক্সট্রিম জোনটা, এই পর্যন্ত আপনি টেক প্রফিট রাখতে পারেন। দেখেন এই স্ট্র্যাটেজিগুলো এগুলো কতটা পাওয়ারফুল, যদি আপনি সঠিক জায়গায় এন্ট্রিটা নিতে পারেন। কেমন, যদি আপনি সঠিক জায়গায় এন্ট্রিটা নিতে পারেন, এটা অনেক বেশি আপনাকে প্রফিট দেবে। আমাদের লাস্ট লিকুইডিটি পর্যন্ত আমরা নেব। ওকে, কত হচ্ছে এখানে দেখেন, 1:13। তো অলমোস্ট এখানে যদি আপনি একটা $10 ট্রেড নেন, আপনার $130 প্রফিট, এক সপ্তাহের প্রফিট উঠে যাবে। বাট এই জোনটা তো আগে আপনাকে বুঝতে হবে। এই যে ব্রেকার ব্লক আমি যেভাবে এখানে ড্র করে ফেললাম, আপনি তো এগুলো মিলাতে পারবেন না, কারণ এর আগে দেখেন অনেক আপ ডাউন এখানে হয়ে যাচ্ছে। বাট আপনার মাথায় ব্রেকার ব্লকটা সেভ করতে হবে, এর জন্য প্রয়োজন প্রচুর প্র্যাকটিস। ইনশাল্লাহ আমি আপনাকে সর্বদা ট্রাই করব। কার কি ভিডিও দেখছেন জানি না, বাংলাদেশে তো শুধু মোটিভেশন চলে ট্রেডিং নিয়ে, ট্রেডিং শিক্ষা আমি ততটা দেখি না। যাই হোক, এগুলো বললে আবার সমস্যা আছে। আমার চ্যানেলটা ভাই ছোট, কারণ আমি বড় কোনো ইউটিউবার না। যদি ইউটিউবার হতাম আমার চ্যানেল অনেক বড় থাকতো। সো দেখেন, এরকম মার্কেটে কিন্তু আপনি আরো অসংখ্য অসংখ্য ট্রেড পাবেন। এগুলো ভাই সারাদিন দেখবেন বসে বসে, আপনি যে কোনো কাজ করছেন, মোবাইলে তো ট্রেডিং ভিউ অ্যাপসটা আছে তাই না, সেটাতে বসে বসে দেখেন, দেখলে তো ক্ষতি নাই। আপনি দেখে প্র্যাকটিস করতে হবে এরকম কোনো বিষয় না, আপনি মার্কেটে চোখ বুলাচ্ছেন,
এরকম বোলাতে বোলাতে দেখবেন আপনার অনেক কিছু শেখা হয়ে যাবে। ওকে দেখেন, এখানে একটা মার্কেট কি করলো, সুইং তৈরি করলো। এটা কি? সেল সাইড লিকুইডিটি। এটা কি? বাই সাইড লিকুইডিটি। তাই না? সরি সরি, এই পয়েন্ট আমিও মাঝে মাঝে উলট পালট করে ফেলি। অ্যাকচুয়ালি ভাই সারাদিনে ট্রেডিং নিয়ে থাকতে থাকতে মাথায় ইদানিং অনেক সমস্যা দিচ্ছে, বুঝছেন? এই যে মার্কেট এখানে যে সুইংটা তৈরি করলো, এটা আমাদের বাই সাইড লিকুইডিটি, এটা আমাদের সেল সাইড লিকুইডিটি। মার্কেট কি করলো? সেল সাইড গ্রাফ করলো। দেখেন এত ইজি ভাবে বলতেছি, তারপরেও যদি না বোঝেন, একটু ব্রেকার ব্লক নিয়ে ইউটিউবে ঘাইটেন তো, বাংলার যে ভিডিওগুলো কি বোঝেন একটু দেখেন কতটুকু বুঝতে পারেন। এই যে দেখেন, বাই সাইড লিকুইডিটির গ্রাফ হলো, এখান থেকে সেল সাইড লিকুইডিটি গ্রাফ হলো। সিম্পল অর্ডার প্ল্যান। কোথা থেকে? বাই সাইড লিকুইডিটি থেকে। কি যে বলেন না যে ট্রেডিং হার্ড, কঠিন। ভুল মেন্টরের কাছে যদি যান, ট্রেডিং তো হার্ড মনে হবেই। পাশের লিকুইডিটি দেখবো, দেখেন প্রত্যেকটা লিকুইডিটিকে টাচ করছে। ভাই ট্রেডিংটা একটু শিখেন। আর কিছু বললাম না, আপনি নিজেই বুঝতে পারবেন কি হবে আপনার লাইফ। একটু শিখেন। ওকে, একটু শিখেন। জাস্ট এন্টি মডেল করি। ওকে দেখেন, আমরা সবসময় ট্রাই করব এই যে যে লিকুইডিটি আছে না, তার একটু নিচে এই পজিশন, এর উপরেও চলে যাবে, দেখবেন এর উপরে চলে যাবে, বাট আমরা সেফ থাকার জন্য সবসময় একটু নিচে ট্রাই করব। ওকে, তো যাই হোক, এখান থেকে দেখেন অলমোস্ট আমাদের কত প্রফিট হলো। 1:6.6, অর্থাৎ এখানে যদি আপনি $10 একটা এন্ট্রি করেন, জাস্ট $10 যদি একটা এন্ট্রি নেন, $66। ভাই বোঝেন, $66 কাঁচা টাকা, মানে কাঁচা টাকাগুলো আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে। এই $66 আপনি কাজ করে ইনকাম করেন না, দেখেন না কত সময় লাগে। $66 মূল্য কত? 8,000 টাকা। 8,000 টাকা আপনার ইনকাম করতে 1 মাস লেগে যায়। এর আগের এন্ট্রিটা তো দেখাইলাম। সবসময় রিস্ক টু রেওয়ার্ড বেশি চিন্তা করবেন না। ওকে, সবসময় বেশি চিন্তা করবেন না, একটু কম চিন্তা করেন, ভালো প্রফিট করতে পারবেন। ঠিক আছে, আজকে আর বেশি কিছু বলবো না বা বেশি কিছু দেখাবো না। যদি কিছু না বুঝে থাকেন কমেন্ট করবেন, ইনশাল্লাহ বোঝানোর ট্রাই করব। ওকে, আমি সবসময় আপনার জন্য আছি, ইনশাল্লাহ সবসময় আপনাকে সাপোর্ট দেব। সো ফ্রেন্ডস, এই পর্যন্তই আজকে ভিডিওটা থাকবে। একটু কাইন্ডলি জানাবেন ভিডিওটা কেমন লাগছে, তাহলে নেক্সট ভিডিওগুলো দিতে উৎসাহিত হই। এই যে ভ্যালিড ভাবে এত কিছু বোঝাচ্ছি, ইউটিউব থেকে ভাই ইনকাম হয়, আমার মনিটাইজেশনও নাই। যদি হয় ওই চ্যানেল থেকে কি ইনকাম জানেন? মাসে তো $100ও ইনকাম হবে না। তারপরেও আমি চাচ্ছি যে আমার মাধ্যমে 2জন ট্রেডার যদি হয়, আমার একটা নাম হবে, ওই নামটার জন্যই আমি ইউটিউবে শিখাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।